সুন্দর ফুল এবং ফল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছে। অর্থাৎ আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন। দর্শক, অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা আজকে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা 12 মাসি মিষ্টি তেঁতুলের একটি গাছ। তো আজকে আমরা মিষ্টি তেঁতুল সম্পর্কে কথা বলবো। তো প্রথমত আমরা গাছটা একটু আপনাদেরকে দেখাই নিই। আমাদের আজকের গাছটা কিন্তু বালতি সেটআপের গাছ, অর্থাৎ রঙের যে বালতি আছে সেই বালতির ভিতরে কিন্তু এই গাছটি রোপণ করা। এবং এই গাছটিতে কি পরিমাণের ফল এবং ফুল এসেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু ফল আছে এবং প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু এরকম ফুল আছে। একটু দর্শকদের একটু সুন্দর করে আমি যদি ভিডিওটা দেখাই, দেখেন কত সুন্দর ফুল এবং ফল। একটা বালতি সেটআপের গাছে কত সুন্দর ফল। এই যে এইদিকে কিন্তু এই যে ফল ঝরে আছে, এটা কিন্তু মিষ্টি তেঁতুল গাছ। এই যে এই সাইডে কিন্তু এই যে ফুল ধরে আছে, এখানে আবার এই যে ফল ধরে আছে এবং অসংখ্য ব্রাঞ্চ এবং ডালপালা যুক্ত। গাছের গোড়াটা কিন্তু মোটামুটি মোটা মাঝারি আকৃতির। আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে ছাদে টবের ভিতরে এই চাষগুলো হবে কি না। তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাদের প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। যে দেখেন, ছাদের টবের ভিতরে কিন্তু বর্তমানে সব কিছু চাষ করা হচ্ছে, কারণ বর্তমানে বাংলাদেশের ছাদ বাগানীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ছাদ বাগান করলে ছাদের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমন ছাদকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ ছাদে কিন্তু সবগুলোই কিন্তু আসলে চাষ করা যায়। সেটা যদি জিও ব্যাগ আপনি টবের ভিতরে বা জিও ব্যাগের ভিতরে বা ড্রাম সেটআপের ভিতরে যদি করতে পারেন কোনো সমস্যা নেই। তো আজকে আমরা যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, থাই মিষ্টি তেঁতুলের গাছ। বিশেষ দ্রষ্টব্য, ভিডিওতে যে গাছটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে মাদার প্ল্যানিং টবের ভিতরে সেট করা হয়েছে। আপনারা এই ধরনের চারা, এই জাতের চারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 350 টাকায়। চারা সাইজ হবে 1.5 ফিট 2 ফিট এবং অল্প দিনের ভিতরে কিন্তু এরকম ফুল ফল চলে আসবে। দর্শক বলে রাখি, এই গাছটি এই বালতির ভিতরে কিন্তু সেটআপ করা হয়েছে 1 বছর। 1 বছরের ভিতরে কিন্তু এই এত সুন্দর ফুল এবং ফল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছে। অর্থাৎ আপনারা যদি ওই যে গাছটি আমাদের কাছ থেকে নেবেন, ওই গাছটি যদি পরবর্তীতে আপনারা মাটিতে বা টবে যদি রোপণ করেন, তাহলে 1 বছরের ভিতরে কিন্তু এখান থেকে একটা সুন্দর কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা ছাদে টবে যে কোনো ধরনের চাষ করতে পারেন নির্দ্বিধায়, খুব সুন্দরভাবে যে কোনো ধরনের চাষ করতে পারবেন ছাদে। সেক্ষেত্রে বলবো আপনারা ছাদে যখন গাছটি রোপণ করবেন, মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে আমার অন্য ভিডিওতে বলা আছে। আপনারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য জানতে পারবেন। এবং এই 12 মাসি থাই মিষ্টি তেঁতুলের চারা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চারাটি ক্রয় করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।